বাজে। ইস, অনেক দেরি হয়ে গেল। মাথাটাও ধরেছে, নতুন বউ, আর এত দেরি করে যদি ঘুম থেকে উঠি শাশুড়ি মতো খুবই রাগ করবে, চিল্লামিল্লি করবে, বলে নতুন বউ ঘুম থেকে দেরি করে ওঠে। ইস, আমি তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে ভোর 5টার সময় উঠবো, ওই কাজ করব। নতুন বউ আমি, লোকে কি বলবে, লোকের কাছে তো শাশুড়ি মনে হয় নিন্দে করেই বেড়াবে। আমার তারা যাই, তাড়াতাড়ি উঠে পড়েছে যখন, তাড়াতাড়ি স্নান টান সেরে পুজো টুজো দিয়ে মার মনটা আমি একটু ভুলিয়ে দেবো। কি কষ্ট, সারা ঘুমেই মাথাটা ধরে যন্ত্রণা হয়ে যাচ্ছে। একটা চা হলে 1 কাপ বেশ ভালো হয়, কিন্তু বাপের বাড়ির মতন কি আমি এখানে চা পাবো? হাই কপাল, কেউ কি চা আমার দেবে যেমন বাপের বাড়িতে আমি ঘুম থেকে উঠতাম আর মা এসে আমাকে চা দিত? সেরকম কি কপাল হবে? আমাকে চা দেবে কি আমার শাশুড়ি মা? এসব ভাবো বিপদ। যাই, অনেকটা দেরি হয়ে গেছে, উঠে যাই, গিয়ে যাই কাজকর্ম সেরে নি। আরে মা, আপনি আসুন আসুন। বৌমা, কে? হে বৌমা, আরে উঠতে হবে না, বসো বসে কি বসো। আসলে মা, দেরি হয়ে গিয়েছে না অনেকটা, আমি তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সেই ভোর 5টার সময় উঠবো বলে, কিন্তু আর বলবে না, কাল সারা রাত একটু ঘুম হয়নি, আর এই মাথাটা কি ধরেছে। আমি তো দেখতে এলাম তুমি উঠেছো কি না, আমি তো ভাবছি তোমাকে বলবো শো, উঠতে হবে না, অত তারা কি, শো শো, দরজাটা বন্ধ করতে, হ্যাঁ, বাইরের যত আওয়াজ আসবে। আমি একটু ভুল করে ফেললাম, কিছু মনে করবেন না, কাল দিয়ে আমি সকাল সকাল উঠে আপনার সমস্ত কাজ বাজ সব সেরে দেবো, কিছু বলবেন না, মনে করবেন না। আর শোনো, কে মাথা যন্ত্রণা করছে তোমার? আমার কাছে ট্যাবলেট আছে, এই চাটা খাও, তুমি দেখবে তোমার মাথা যন্ত্রণা 2 মিনিট তোমার একদম চলে গেছে, চৌমন্ত ফুস। বলো বলো, তোমার জন্য আমি চাই নিয়েছি গো। হ্যাঁ, আমি ভাবছিলাম কি বাপের বাড়ি হয়তো অভ্যাস হয়তো আছে, ওই যে বিছানা বসে যে চাটা গুলো খায় না, কি বলে ওগুলোকে। আমি যাচ্ছিলাম, আসলে সত্যি মাথাটা খুব ধরেছে, বাপের বাড়ি থাকলে মা আর কি একটু চাটা এনে দিত, অভ্যাস আছে না যে পেটটি খাওয়ার, ওই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই বেডটি, আমি ভাবলাম কি বেডটি খাওয়া হয়তো অভ্যাস আছে, ওই জন্য তোমার জন্য সকাল সকাল চা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তুমি খাবে? খাবি? হাত, আপনি আমার জন্য চা এনেছেন মা? সে কি, আমি আর সেকালে মানুষ হতে পারি, কিন্তু আমার ভাবনা চিন্তা এখনকার দিনে, বুঝতে পেরেছো? তুমি উঠো পড়েছো যখন, তার চাটা এনেছি, তো চাটা খেয়ে নাও, দেবো চাটা? হ্যাঁ, গরম গরম চা করেছি। আরে আমার জানি সব দেব, তোমার মা বলেছে দুধ চা খুব পছন্দ করো। তা দুধ চা তোমার জন্য এনেছি, তুমি খেয়ে নাও চাটা। না 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 না, একটু শোবে, এখনকার দিনের মেয়ে অত ভোরবেলায় ওঠে নাকি? ও ভগবান রে, ভোর 5টার সময় কে ওঠে? তুমি ভাবলে কি তোমার বলবো যে ভোর 5টার সময় উঠে তুমি কাজ বাজ করো? তো তুমি আমাকে সেরকম শাশুড়ি পাবনি, বুঝলে? আচ্ছা, আমি আপনার মেয়ের মতো? সত্যি শাশুড়ি মাকে যা ভেবেছিলাম তার উল্টোটা। আমি তো ভাবছিলাম যে শাশুড়ি মা কখনো মাই হতে পারে না। আচ্ছা, তা বলছিল কি, না না তোমার এসব জামা কাপড় কাচা কিছু করতে হবে না, আমি তোমার জামা কাপড় কেচে দেবো। আপনি কত ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আর কি একটু কাচাকুচি আমি করতে পারি না, তবে আমি শিখে নেবো, আস্তে আস্তে শিখে নেবো। আমি তোমার জামা কাপড় কেচে দেবো, ঠিক আছে? তোমার সব কাজ পাবো না। সে কি কাচাকুচি আমি কিছু করবো না, আপনি করে দেবেন? বাবা, বাড়িতে যেমন মা আমার কোনো কাজ করতে দিত না, চা পেতাম বিছানা বসে বসে, কাচাকুচি করতে দিত না, এ তো শাশুড়ি মা পুরো মায়ের মতো নিত। তা বলছিলাম ওই তোমাকে জামা কাপড় কিছু কাচতে হবে না, আমি সব কিছু কিছু দিই, তুমি বসো, একটু আরাম করো, এখনকার দিনে মেয়ে একটু ঘরে গান টান শোনো, বুঝলে?
হ্যাঁ, আসলে একটু সমস্যা হয়, নেল এক্সটেনশন করেছি না, নখগুলো যদি একটু ড্যামেজ হয়ে যায়, কালারগুলো যদি একটু হয়ে যায়, ওই জন্য একটু সমস্যা। হ্যাঁ, হাতে নখ, বড় বড় নখ দেখছি বিয়ের দিন। হ্যাঁ, কি ভালো লাগলো? আচ্ছা, হাতে বড় বড় নখ করেছে, এক্সটেনশন। আচ্ছা আচ্ছা, আমার তো ওইসব উচ্চারণ হয়নি অত বড় বড় কথা। সে কি, তা বললে হয় কখনো? আমি বাড়ির বউ মানুষ, আমি আপনার সব কাজ করবো, যতটা পারবো আপনাকে হেল্প করবো, আপনি বসে থাকবেন, যেগুলো আমি পারবো না আপনি সেগুলো করে দেবেন, তা বললে হয় না। আর বলছিল তোমার কাছে যে কী সব সোনা গয়না আছে, ওগুলো সব আমাকে দিয়ে দাও। কি দেবো আপনাকে বলছে? আমার কাছে দিয়ে দাও, আমি রেখে দিই আমার কাছে, তুমি সব হারিয়ে টারিয়ে ফেলবে, তুমি বাচ্চা মানুষ, ওসব রাখতে পারবে না, আমার কাছে দিয়ে দেবে। গয়নাগাটি আপনার কাছে রেখে দেবো? না না, আমার কাছে থাক না, আমি হারিয়ে ফেলবো না, মানে লকারে আমি লিখে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই বিয়ে জিনিসপত্র যা পেয়েছে ওখানে আমি। হ্যাঁ হ্যাঁ, বিয়েতে যা পেয়েছি, আচ্ছা সেগুলো বিয়েতে যা পেয়েছি, বাড়ি থেকে যা দিয়েছে, আর ওই জামা কাপড় কিছু আছে, আমি নিয়ে আপনার কাছে রেখে, বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাহ, কি মজা, মা পেয়ে গেলাম একটা। আচ্ছা ধরো, আমি চললাম, ধরো ধরো ধরো। তা তুমি চাটা খাও, আমি যাই, আবার পরে আসছি। আপনি রেখে দেবেন বলছেন? বাবাই তো পুরো মায়ের মতন, আমার জিনিসপত্র কি সুন্দর গুছিয়ে গেছে রাখবে বলছে, আমার তো কোনো ঝামেলাই থাকবে না, মার মতন যেমন গুছিয়ে রাখবে রাখো। সত্যি শাশুড়ি মারা আর কি, মানে শাশুড়িরাও মা হতে পারে, আমার ভুল আইডিয়া ছিল। ঠিক আছে, যখন এত আমাকে সেবা করছে, এত ভালোবাসা দিচ্ছে, সামান্য সোনা জিনিস কটা আমার কাছে রেখে দিলে কি আর আমার যায় আসে, যাই রেখেই দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওই সন্ধ্যার সময় আসবেন, আমি সব আপনার কাছে গুছিয়ে গাছে দেবো।